আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই তো বাবার বাড়িতে আজকে প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছে, কি পরিমাণ পাতা আর আমের মুকুল পড়েছে। এই যে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেই বুঝতে পারছেন। তেমন একটা বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হয়েছে, মাটি ভেজে নেয়, অথচ প্রচণ্ড বাতাস ছিল। সকালবেলা আমি আর আমার ভাইয়ের বউ ঐশী নদীর পাড় দিয়ে হাঁটছিলাম। হালকা হালকা রোদ উঠেছে, সবেমাত্র সূর্য উঠেছে। হাঁটতে ভালোই লাগছে, ভাবলাম নদীর পাড় দিয়ে একটু হেঁটে আসি। সকালবেলা রাস্তায় হাঁটতে ভালোই লাগে, লোকজন থাকে না। এই যে এখানে শিমুল গাছের ফুলগুলো এখনো কিছু কিছু আছে। এই তো এরই মধ্যে হেঁটে আমরা বাড়িতে চলে এসেছি। আর এই যেখানে আমার আম্মা ডাল বাটতে দিয়েছে, আর যে যার যার মতো কাজ করছে। যেহেতু বাড়িতে আজকে রোজাদারদের ইফতার করানো হবে, আমার ভাইয়ের বউ ঐশী যেখানে রান্না করতে বসে গিয়েছে। এখানে ছোলা সিদ্ধ করবে আর সব ধরনের ইফতারি বানানো হবে। আমিও এখন ওর সাথে কাজ করব, আর সারাদিন কী কী করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এখানে এক চুলায় পায়েস রান্না করা হচ্ছে, বড় পাতিলে এক হাঁড়ি দুধ দিয়ে এখানে রান্না করা হচ্ছে খাঁটি গরুর দুধ। আর আরেক চুলায় আমি মুগ ডাল রান্না করে নিচ্ছি। এখানে মুগ ডাল সিদ্ধ করে রাখা হয়েছে, মুরগির মাংস আর কলিজা এগুলো দিয়েই এই ডাল রান্না করা হবে। এটা ইফতারির পর যখন ভাত খাওয়া হবে, আর এই ডাল ভাতের সাথে খাওয়া হবে। ডাল রান্না প্রায় শেষের দিকে, একে একে সব রান্না করতে হবে, যেহেতু অনেকগুলো রান্না। আর আমরা 11টা থেকেই শুরু করেছি। এই যে এখানে মুরগির মাংস আছে 12 কেজি, আর এই মাংসটা রান্না করা হবে হার্ড চিকেন। বড় পাতিলে দেওয়া হয়েছে, যেহেতু অনেক লোকজন বলা হয়েছে, সবাই ইফতার করবে। আমাদের এলাকাতে যারা রোজা থাকে তাদেরকে ইফতার করানোর পরে ইফতারি খাওয়ানো হয়, এরপরে ভাত কিংবা পোলাও খাওয়ানো হয়। পোলাও খুব কমই খাওয়ানো হয়, ভাতটাই বেশি খাওয়ানো হয়।
মাংসের মশলা কষানো হয়ে গিয়েছে। এখন মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, অনেকগুলো মাংস। আর এদিকে পায়েস রান্না করা হচ্ছে, ঐশী রান্না করে নিচ্ছে, আর আরেক চুলায় আমি মাংস রান্না করে নিচ্ছি। একে একে সবগুলো রান্না শেষ করে এরপর আবার ইফতারি বানাইতে হবে। মনে হয়েছিল পেঁয়াজ কিছুটা কম হয়েছে, এর জন্য আবারও দিয়ে দিলাম। একটু বেশি করে মাংস যেহেতু অনেক বেশি, এর জন্য পেঁয়াজও বেশি দিতে হবে। প্রায় 2.5 কেজির মতো পেঁয়াজ দেওয়া হয়েছে সব মিলে। হার্ড চিকেন অনেক সময় কষিয়ে নিয়ে এরপর ঝোল দিয়ে দিয়েছি। প্রায় গরুর মাংসের মতো সময় লাগে এটা সিদ্ধ হতে। আর এদিকে ঐশী ছোলা রান্না করে নিচ্ছে, পায়েস রান্না শেষ, এরপর ছোলা আর মাংস এটা হয়ে গেলেই আপাতত রান্নার কাজ শেষ। মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন মশলা দেওয়া হচ্ছে। পেঁয়াজ আর মাংসের মশলা সব ভেজে পাটায় বেটে এটা দেওয়া হয়। যে কোনো তরকারি রান্নার পরে এভাবে যদি এই মশলাটা দেওয়া হয়, মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমাদের এলাকায় এটাকে ভাজনা বলে। সব মশলা তেল দিয়ে ভেজে তারপর পাটায় বেটে এভাবে দিতে হয়। এক এক এলাকায় এক এক নামে ডাকে। এই যেখানে ডাল বেটে নেওয়া হয়েছে আর বেগুন কেটে নেওয়া হয়েছে, বেগুনি ভাজা হয়েছে, সবগুলো কাজ শেষ করে এই যে আমাদের সব ইফতারি এখানে রাখা হয়েছে। এখন এগুলো আমরা সব প্লেটে প্লেটে পরিবেশন করব, একবারে প্লেটে সাজিয়ে দেব। এরপর সবাই ইফতার করবে। ইফতারের সময় আর ঝামেলা হবে না। ইফতারের আধা ঘন্টা আগে এগুলো করতে হবে। এখন রেডি করে নিয়েছি, এই যে এখন সবাই করে নিচ্ছি। এক একজন এক এক কাজ দ্রুত করছে আমাদের বাড়িতে। আর যারা দাওয়াতে এসেছে তারাও যার যার মতো করে নিচ্ছে। আমি আর ঐশী একদিকে করছি আর আরেকদিকে সবাই করছে। অনেকগুলো প্লেট একেবারে সাজিয়ে দেওয়া হচ্ছে। পরিবেশন শেষ, লোকজন আসতে শুরু করেছে সবে মাত্র। আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।